প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার কয়, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার কয়, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার। নিতানন্দে হরি তাহলে ভক্তের কানে আনন্দ দেওয়ার জন্য ভক্ত ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে গোলক হতে আমাদের মাঝখানে নেমে এসে সেই প্রেম ধনকে তিনি বিতরণ করেছেন। তাই বলছে দেখুন, বড় অবতার ভাই বড় অবতার, দেখো পতিতেরে বিলায়লো প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে প্রেমের ভান্ডারকে বিতরণ করেছিলেন। আর কি হলো মহাপ্রভু অবতারের ফলে জানো? বড়ই অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো, বড়ই অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা, নানা তুলনা তুলনা নানা তুলনা 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 এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই, আমার ভুবনে পাবন গৌর লীলা হরিয়া রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো, রাজভিমান দূরে যাও, অভিমান দূরে যাও, কারোর মনে চাই তার অভিমান দূরে যাও, কারো মনে চাই তার অভিমান দূরে যাও, প্রেমানন্দ প্রমলে আছে অভিমান দূরে যাও, অভিমান দূরে যাও, কেঁদে কেঁদে ধুলায় ডুবায় হাগর তোমার হলাম বলে, অভিমান দূরে যাও, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো। বলছে বড় অপরূপ ভাই গোরাচাঁদের লীলা। দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। দেখুন রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভুর অবতারের ফলে দেখুন এই পদটিতে বলা হচ্ছে যে মহাপ্রভু অবতারের ফলে বাংলায় কি কি পরিবর্তন হলো। প্রথম কি না, পতিতেরে বিলায়লো প্রেমেরও ভান্ডার, পতিত জীবের দ্বারে দ্বারে প্রেমের ভান্ডার বিতরণ করলেন। দ্বিতীয় কি না, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা সবসময় অহংকারে থাকে, কিন্তু মহাপ্রভুর সেই অবতারের ফলে দেখুন রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রায় রামানন্দ সুন্দরী অপ্সরা সম স্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন। এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আসা মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। আমরা তো মানুষ, আমরা সবসময় অহংকারে থাকি। আমি মানুষ, আমি হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সবাইকে বশ করেছি, মানুষকে কেউ বশ করতে পেরেছে? তাই এই যে অহংকার, মহাপ্রভু বললেন অহংকার করো না, তৃণাদপি সুনীচিন। তৃণাদপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও সুনীচিন মানে ছোট হওয়ার চেষ্টা করো। মায়েরা বলবে মা গো ঘাস তো এমনিতেই ছোট, আমি আবার তার থেকে কি করে ছোট হব?
না না, আমি আকারে ছোট হওয়ার কথা বলছি না, বলছি বিনয়ী হও। আমি বড়, আমার মতো বড় আর কেউ নেই, জানো আবার এক কথায় সব নেতা মন্ত্রী এখানে দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো? আমার কথায় সবাইকে উঠতে বসতে হবে। এই যে অহংকার। আমি কত পড়াশোনা করেছি, এই মাটিতে বসে কীর্তন শুনবো? আমি কত তীর্থ দর্শন করেছি, আমি কত পাণ্ডিত্য অর্জন করেছি। এইগুলো করো না, অহংকার করো না, একটু বিনয়ী হও, মাথাটা নত করতে শেখো। মাথা নত করার জায়গায় অন্তত মাথাটা নত করো। তৃণাদপি সুনিচিন তাররিব সহিষ্ণুনা, গাছের মতো সহিষ্ণু হও, সহ্য শক্তি করো। গাছের দিকে তাকিয়ে দেখো, গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন ঝড়? তারপরে রোদ্রের মধ্যে পাতা শুকিয়ে নেতিয়ে পড়ে যাচ্ছে, বলে এত কেন রোদ হচ্ছে? কিন্তু আমরা, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, আমার কেন টাকা পয়সা নেই, আমার কেন এটা নেই, আমার কেন ওটা নেই, এগুলো করো না। গাছের মতো সহ্য করতে শেখো। তাররিব সহিষ্ণুনা অমানি না মান দে না, যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই চারটি কাজ যদি করতে পারো, জানবে জীবনে তোমার মতো সুখী আর কেউ নেই। এই চারটি কাজ মাইরা মাত্র মহাপ্রভু নিজে বলেছেন কি, তৃণাদপি সুনিচিন, ঘাসে থেকে ছোট হওয়ার চেষ্টা করো। তররিব সহিষ্ণুনা, গাছের মতো সহিষ্ণু হও। অমানি না মান দে না, শুধুমাত্র নিজের মান সম্মানের কথা ভেবো না, অপরের মান সম্মানের কথাও ভাবো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো, তাহলেই দেখবে তোমার মতো সুখী আর পৃথিবীতে কেউ নেই। তাই অহংকারের মঞ্চ থেকে নেমে আসা মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। আর কি হলো মহাপ্রভু অবতারের ফলে বাংলায় জানো? গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারি নারী গো, দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের হরি গো, বলছে গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। মহাপ্রভু অবতারের ফলে এটা বাংলায় হলো মাগো। এই যে তোমরা কীর্তন শ্রবণ করতে এসেছো, নারী পুরুষ সবাই একসাথে বসে একই আসনে কীর্তন শ্রবণ করছেন। 500 বছর আগে মানুষে ভাবতেই পারতো না, কারণ সমাজে জাতিভেদ যেমন ছিল তেমনি নারী পুরুষের ভেদাভেদ বড়ই ছিল। মায়েরা কিন্তু ঘরের বাইরে বেরিয়ে আসতে পারতো না, এতটাই মধ্যযুগের প্রত্যেকটা ধর্মে মেয়েদের ওপরে কিন্তু একটা, মেয়েরা সবসময় বাড়ির ভিতরে থাকবে, ঘর থেকে বাইরে বেরিয়ে এসে হরিনাম করবে, দুটি বাহু তুলে কীর্তন করবে, এটা মানুষ ভাবতেই পারতো না। কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে এটা বাংলায় হলো। মহাপ্রভুর এই ভাব আন্দোলনের ফলে ধর্মীয় বেরাজাল যেমন রইল না, জাতিভেদ যেমন রইল না, নারী পুরুষের ভেদাভেদও দূরে গেল। মহাপ্রভু বললেন হরির নামে কোনো ভেদাভেদ নাই, হরি নামে কোনো ভেদাভেদ নাই। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলু নাস্তে বিয় নাস্তে বিয় নাস্তে বিয় গতির অন্যথা। কলিযুগে হরিনাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি, কিচ্ছু করতে হবে না, যাগযজ্ঞ ধ্যান তপস্যা কোনো কিছু করা লাগবে না, হরিনাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তাই মহাপ্রভু বললেন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, জয় বলে হরি ও তার তরঙ্গ ভারী, জয় বলে হরি ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, জয় বলে হরি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি
সাতার গোলক বিহারে সোনার গাই বলে হারি ওটা তারা না ভারে তরঙ্গে দেখছে সাতার গোলক বিহারে তার সঙ্গে প্রভু হরিবল বলে রে সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল হরিনাম বন্যা দিল প্রেমানন্দে বেদে হরিবল মহাপ্রভুর এই প্রেমের বন্যা হরিনামের বন্যা এই বন্যাটা কেমন জানো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা নদের নারী পুরুষ জাতির বিচার নাই তোমরা বন্যা দেখেছো ও পিছন দিকে মাইরা আমার দিকে তাকাও হ্যাঁ বন্যা দেখেছো দেখেছো এদিকে হয় বন্যা হয় খুব একটা হয় না মনে হয় তা আপনাদের যা চারিদিকে জলা জায়গা আমার তো মনে হয় যে বর্ষাকালে সবই ডুবে যায় হয়তো কিন্তু আমাদের ওদিকে এত জলা জায়গা নয় কিন্তু বন্যা ছোটবেলায় দু একটা দেখেছি আমি কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার অজয়ের বালি আপনাদের এদিকে খুব আসে ইলামবাজারের বালি আসে না এটা জানে সবাই তা আমি যখন ছোট ছিলাম দু একটা বন্যা দেখেছি কিন্তু এখন আর ওই বালি তুলে তুলে অজয় খুব খাল হয়ে গেছে বন্যা টন্যা হয়নি হ্যাঁ তো জয়দেবের মেলা ও মাইরা জয়দেবের মেলা শুনেছো গেছো কেউ জয়দেবের মেলা বাহ এই তো অনেক ভক্তরা গেছে ওই অজয় নদীর তীরেই জয়দেবের মেলা জয়দেবটা ইলামবাজার ব্লকেই পড়ে তা যেহেতু নদীর ধারে আমি থাকি ছোটবেলায় দু একটা বন্যা আমি দেখেছি তাহলে আমিও বন্যা দেখেছি আপনারাও বন্যা দেখেছেন কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছেন যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে ওই নবদ্বীপে নবদ্বীপে যাবেন মায়াপুরে যাবেন দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে কোথায় আমেরিকা কোথায় ইংল্যান্ড কোথায় রাশিয়া কোথায় অস্ট্রেলিয়া কোথায় জাপান কত কত দেশ সেই দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে আপনাদের কাছে আনন্দের সহিত জানাই যে আপনাদের অনুষ্ঠান তো আমি গত বছর করে গেলাম মার্চ মাসে তারপরে মার্চ এপ্রিল মে জুন জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে আপনারা হয়তো অনেকেই জানেন আর অনেকেই ইউটিউবে দেখেছেন যারা দেখেননি আমি জানাই আমি লন্ডনে 40 দিন ছিলাম ইউকের 4টি শহরে কীর্তন করেছি স্কটল্যান্ডের এডেনবার্গ ম্যানচেস্টার বার্মিংহাম আর পোর্টসমাউথ এই 4টি বড় বড় শহরে আমি কীর্তন করেছি 40 দিন সেখানে ছিলাম বাংলাদেশে যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তনের ব্যবস্থা করেছিল তা সেখানে অবাক হয়ে গেলাম বাবা যে বাঙালি যারা রয়েছে তারা তো কীর্তন করছে হরিনাম করছে কিন্তু ওই দেশের কত সাদা মানুষ তারাও কিন্তু গলায় তুলসীর মালা পরে নামের ঝোলা হাতে নিয়ে দুটি বাহু তুলে খোল কর্তার সঙ্গে নিয়ে ধুতি চাদর গলায় দিয়ে এমন ভাবে পাগলের মতো কীর্তন করছে হরিনাম করছে দেখে অবাক হয়ে গেলাম যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে এটা আমাদের কাছে বড় গর্বের ব্যাপার মহাপ্রভু বলেছিল না যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম তাই দেখুন আজকে যারা আমাদের দেশে 200 বছর শাসন করেছে তারাও কিন্তু আজকে মহাপ্রভুর এই হরিনামে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে মহাপ্রভু বলেছিল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম মহাপ্রভুর এই বাণী একেবারে সত্য হয়ে উঠেছে আজকে পৃথিবীর কোনায় কোনায় মহাপ্রভুর এই প্রেমের বন্যায় সবাই ডুবলো শুধু বাংলা ডুবলো তা নয় শুধু ভারতবর্ষে ডুবলো তা নয় আজকে সারা পৃথিবীর লোকে এই হরিনামের বন্যায় ডুবে গেল
এমন বন্যা দেখি নাই মানুষ শুকলাতে তলা নারী পুরুষ জাতির বিচার না না কোনো জাতির বিচার না আগে ছিল জাতির বিচার মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না শুধু জাতির বিচার নাই তা নয় ওই তাকিয়ে দেখো দেখো হরিদাস হরিদাস বলি রে হরিদাস সে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলা এই হরিনামের বন্যায় তোমরা ডুবতে চাও কি গো সত্যি বলছো তো একটা কাজ করতে হবে করবে তো সবাই করবে তো সবাই একটু দুটো হাত তুলো দেখি সবাই সবাই তুলো দাঁড়িয়ে আছে বসে আছেন সবাই তুলুন তুলুন আমি সবাইকে দেখতে পাচ্ছি যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো যার হাত নাই যার হাত নেই তার তোলা দরকার নেই ঠিক আছে মহাপ্রভু যাতে দুটি বাহু দিয়েছেন তুলেছেন এবার একটু করতালি দিন এবার এই প্রেমের বন্যায় আমরা সবাই ডুবে যাই একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে হরি বলে বলে তোমরা নামো সেই জলে রতন সন্তোষ পাই বলে হরি বলে বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জল পেল রতন সন্তোষ পাই বলে ডুবার মতো হরিবল বলে রে ডুবার মতো ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল হরিনামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলা কি গো মায়েরা হরিনাম করে আনন্দ হয়েছে তো সত্যি কথা বলছো সত্যি তো সিরিয়ালের দিব্যি হ্যাঁ মায়েরা তো এই সময় প্রত্যেকদিন সব সিরিয়ালেই বসে থাকে পরপর পরপর কি সব হয় না কি হচ্ছে এখন কি ইনি সব জানেন পরপর সব দেখেন এই একজন আছে আর আমাদের ওই একজন বেহালা বাজাচ্ছেন গাড়িতে আস্তে আস্তে দেখি মোবাইলেও সিরিয়াল চলছে এখন কি সিরিয়াল মধুয়া বাবা সব জানে এলএলবি বাবা সব মুখস্থ যাই করো মা বিনোদন থাকবে সবকিছুই থাকবে কিন্তু যেন সাধন ভজন করতে ভুলে যেও না সকাল সন্ধ্যা যেমন একবারে সন্ধ্যা হলেই ঠিক টাইম মতো একবার জি বাংলা আর একবার স্টার জলসা রিমোট ঘোরাতে ভুলে যাও না ঠিক তেমনি সন্ধ্যাবেলায় যেন ভগবানের চরণে গিয়ে প্রণাম করতেও ভুলে যেও না সকাল সন্ধ্যা গুরুমন্ত্র জপ করতেও ভুলে যেও না কারণ দাঁত থাকতে থাকতে যেমন দাঁতের মর্ম বুঝতে হয় তাই না সকালবেলায় উঠেই আমরা কিন্তু দাঁত নিয়ে ব্রাশ নিয়ে ঘষাঘষি শুরু করে দিই কলগেট নিয়ে কেন দাঁত যেন ভালো থাকে কারণ দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে
তাহলে দাঁত থাকতে থাকতে যেমন দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মনের মর্মটা বুঝতে হবে। প্রতিদিন সকালবেলায় যেমন দাঁতকে ভালো রাখার জন্য আমরা ব্রাশ করি, সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা কি ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরের চরণে প্রণাম করি, গুরুমন্ত্রটা জপ করি, না গীতার দু একটা শ্লোক পাঠ করে দেখি? এগুলো করবেন, এতে মনটা ভালো থাকবে। ঠাকুর ঘরে গিয়ে আপনি ঠাকুরের সামনে প্রণাম করলে কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে চলে আসবে না। লাভটা কি হবে? ঠাকুর ঘরে যখন আপনি এক মনে ঠাকুরের চরণে প্রার্থনা করবেন না, তখন জীবনে কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়ে যাবে, জীবনে কি কি খারাপ কাজ করেছেন একে একে মনে পড়ে যাবে। আর যদি মনে পড়ে যায়, জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হলো। ঠাকুর ঘরটা কিন্তু শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। এই সকাল সন্ধ্যা এক মনে যেন ভগবানকে স্মরণ করতেও ভুলে যেও না। তা এই হরিনামের বন্যায় সবাই ডুবলো, মায়েরা হরিনামের বন্যায় ডুবে আনন্দ হয়েছে তো। এই হরিনামে আনন্দ পাওয়া যায় মাগো, কারণ আমরা সারাদিন এত খাটাখাটনি করি কেন না, ঘরে গিয়ে একটু আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে শুধু দুঃখই পেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, তাহলে ওই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় তোমরা গ্রহণ করো। এই আনন্দময়ের নাম, এই যে শ্রবণ করলে, দুটি হাত তুলে হরিনাম করলে মনে আনন্দ পেয়েছো, তাই আনন্দময়ের নাম গুণ যেন আমরা এইভাবেই আস্বাদন করতে পারি। এই হরিনামের বন্যায় যেন আমরা বছর বছর এইভাবেই ডুবে যেতে পারি। এই যে হরিনাম আপনাদের চলছে, এত ভক্তের সমাগম হয়, গত বছরেও এসে দেখেছি, এই বছরেও আমি ভাবলাম হয়তো মাঝের দিন এত ভক্ত হয়তো আসবে না, কিন্তু আবার সেই একই রকমভাবে ভক্ত সমাগম দেখে সত্যি বড় ভালো লাগছে। হ্যাঁ, এইভাবে যেন আপনাদের অনুষ্ঠান যুগ যুগ ধরে চলতে থাকে, বছর বছর ধরে চলতে থাকে। প্রভুর শ্রীচরণে প্রার্থনা জানাই, কীর্তনই আসবে আর যাবে, কিন্তু কীর্তন যেন কখনো বন্ধ না হয়, এইভাবেই যেন চলতে থাকে। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব নয়। আপনাদের ছোট্ট ছোট্ট দান নিয়েই আজকে এত বড় হরিবাসর। 3 দিন হচ্ছে, ভবিষ্যতে যেন 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিনও হতে পারে। ঈশ্বরের শ্রীচরণে আমি এই প্রার্থনা জানিয়ে গেলাম, আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এইভাবে যে কি সুন্দর মন্দিরটা, জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এত সুন্দর মন্দিরের সেবা সারা বছর ধরে একই রকমভাবে সেবা হয়, আবার এই যে বছরে অনুষ্ঠান, বড় ভালো লাগছে। তাই আপনাদের কাছে আমাদের কমিটির কাকুরা, দাদারা, ভাইয়েরা যাবে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা যে যেমন পারবেন তাদেরকে দান করবেন। জানবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট দান একেবারে বড় কাজে লাগবে। যেমন বিন্দু বিন্দু জল দিয়েই মহাসাগর তৈরি হয়, তেমনি আপনাদের এই ছোট্ট ছোট্ট দান দিয়েই এই এত বড় হরিবাসরের ব্যবস্থা করা হয়েছে। আপনারা তো জানেন আজকাল কীর্তনিয়াদেরই পারিশ্রমিক কত হয়ে গেছে, আমাদেরও কিছু করার নাই, কারণ বীরভূম থেকে এই পর্যন্ত আসতেই আমাদের অনেক পথ খরচাই হয়ে যায়, তাই কিছু করার নেই। এখন তো সবেরই অনেক ব্যয়বহুল হয়েছে, তাই আপনারা একটু সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে সম্ভব নয়। আর আপনি ভগবানের জন্য 500 টাকা খরচা করছেন মানে ভেবে নেবেন না ভগবানকে করে উদ্ধার করে দিবেন। আপনি যখনই ভগবানের জন্য 100 টাকা খরচা করেন না, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় যে 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। হ্যাঁ, কারণ ভগবান নিজ মুখে বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনভাবেই ফিরিয়ে দিই, দরকার হলে আরো বেশি বেশি করে ফিরিয়ে দিই। মানে 100 টাকা আপনি যদি খরচা করেন, 100 টাকা তো আপনি পাবেনই, ওটা আপনার পাউন না, কিন্তু ভগবানের তরফ থেকে আরো উপরি কিছু পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আপনারা দান করবেন, জানবেন আপনাদের এই দান একেবারে ভগবানের শ্রীচরণের তোলা থাকে। আর দেখবেন ওই ঠুংঠাং আওয়াজ যেন না হয়, হরি বল, ওই ঠুংঠাং আওয়াজ যেন না হয়, বুঝলে, একটু যেন খটমট করে। ও ঠুংঠাং এখন আর কেউ নিচ্ছে না, তোমরা ঠুংঠাং দেবে আর সব আমাদেরকে দিয়ে দেবে। ঠুংঠাং যেন আওয়াজ করো না, একটু যেন খটমট করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই মহাপ্রভুর এই হরিনামে সবাই ডুবলো। দেখো যবনেও নাচে গাই বলে হরিনাম, হেন অবতার সে বঞ্চিত বঞ্চিত বলো রাম রে, অবতার বঞ্চিত বলো
কেন জানি তাই। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, ওই যে বললাম ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না, তাই ভক্তের লীলাই আজকে আমরা আস্বাদন করব। যেই ভক্তের কথা আজকে আমরা শ্রবণ করব, যার জন্য আজকে বাঙালিরা বৈষ্ণব ধর্ম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব সাধনা ছিল না। বাংলায় কিন্তু বৈষ্ণব সাধনা ছিল না। বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, কিন্তু বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। যিনি কৃপা করে বাংলার দ্বারে দ্বারে বৈষ্ণব সাধনা নিয়ে এসেছেন, সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, এবং তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। তা সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা আজকে আমরা আস্বাদন করব, কারণ এই জগন্নাথ দেবের সামনে আমাদের এই লীলা একেবারে প্রাণবন্ত আস্বাদন হবে, কারণ অনেক প্রসঙ্গ জগন্নাথের আমরাও শুনতে পারবো। তা চলুন আমরা আস্বাদন করব সেই ক্ষীর চোরা গোপীনাথের কথা। এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। চলুন আমরা যাই সেই নীলাচলে পুরী ধামের দিকে, কারণ আজকে চৈতন্য মহাপ্রভুও সন্ন্যাস গ্রহণ করে যাচ্ছে সেই নীলাচলে পুরী ধামের দিকে। জগন্নাথকে স্মরণ করতে করতে আমরাও যাই। চলুন সবাই মিলে একটা জগন্নাথের মাধবের একটা উড়িয়া ভজন শুনতে শুনতে আমরা সেই প্রবেশ করি নীলাচলের দিকে, আমরাও যাই। সবাই মিলে দুটি বাহু তুলে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। না হাত তুলছেন বটে, আর একটু জোর করে বলুন না, চিৎকার করে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার হয়েছে, মায়েরা একটু জোর করে উলুধ্বনি দাও। এই তো, এইবার ভালো লাগছে। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব মুঠি পাখরে পেট পুরে মোর, মুঠি পাখরে পেট পুরে মোর, ভোগরে নাহি বলভ, মাধব হে মাধব, মাধব মুঠি পাখরে পেট পুরে মোর, ছপন্ন ভোগ হয়ে নাহি তলভ। উড়িয়া ভাষায় লেখা তো ভজন, একটু মানেটা বুঝিয়ে না দিলে বোঝা যাবে না। বলছে, হে মাধব, হে জগন্নাথ, আমার দুবেলা দুমুঠো অন্ন জুটলেই হবে প্রভু। আমার 56 ভোগের দরকার নয়, কিন্তু আমি যেন দুবেলা দুমুঠো অন্ন পেয়ে তোমার স্মরণ করতে পারি, তোমার নাম করতে পারি। তাই বলছে, মুঠি পাখরে পেট পুরে মোর, ভোগরে নাহি বলভ, মাধব হে মাধব, মাধব
মোরা বিপদ মাটি রে ছিটিয়া বাটিয়ে সম্পত্তি লোরা নাহি মোরা বিপদ মাটি রে ছিটিয়া সেটুকুতে উঁচু সেটুকুরে শান্তি বেশি আর কিছু মাগুনি ঝাঁটি মাটি ধরে সব সুখ মরণ কি সুন্দর বলছে দেখুন বাটিয়ে সম্পত্তি লোরা নাহি মোরা বিপদে মাটি রে হেইছি থিয়া আমরা তো কিছুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি বিপদ ভূমিতেই আমাদের হয়ে যায় কিন্তু তবু আমরা আমার ঘর আমার বাড়ি আমার জায়গা আমার জমি নিয়ে মারামারি করি তাই না এক পা জমির জন্য নিয়ে আমরা কত মারামারি করি আমরা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করি কিন্তু দুদিনে এই পৃথিবীতে কতদিন আমরা এই জমি জায়গা নিয়ে থাকবো মাগো তাই বলছে আমার সম্পত্তি দরকার নেই ধন সম্পত্তি আমার চাই না আমার এই দুপদ ভূমিতেই হয়ে যাবে ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোড়ো আমার রাজমহল দরকার নাই এই তালপাতার কুটিরে কোনো রকমে আমার চলে যায় প্রভু কারণ রাজপ্রাসাদ হলে আমি আর তোমাকে স্মরণ করতে পারবো না এই কুড়ে ঘরের মধ্যে দুঃখে থাকলে আমি অন্তত তোমার ভজনটুকু করতে পারবো তাই বলছে দেখুন ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোরা ঘরে সব সুখ মোরা অর্থ সম্পত্তি ধন দৌলত থাকলেই যে মানুষের সুখ থাকে শান্তি থাকে তা কিন্তু নয় মনের মধ্যে যদি আপনার শান্তি না থাকে সুখ শান্তি দুটো আলাদা জিনিস টাকা পয়সা অর্থ সম্পত্তিতে সুখ দিতে পারে বাবা শান্তি দিতে পারে না তাই না মা প্রচুর যদি অর্থ সম্পত্তির মালিক হয় আপনি এসি ঘরে শুয়ে থাকলে আপনার শরীরের আরাম হবে মনের আরাম হবে কি যদি মনের মধ্যে শান্তি না থাকে আপনি যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকুন না কেন আপনার ঘুম আসবে না কিন্তু যদি মনের মধ্যে শান্তি থাকে তাহলে ওই তালপাতার কুটিরেও দেখবেন আপনার নিশ্চিন্ত মনে ঘুম চলে এসেছে তাহলে আমার রাজমহল দরকার নাই হে মাধব আমার এই ছোট্ট কুটিরেই হয়ে যায় আমি যেন দুবেলা তোমার নাম গাইতে পারি ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোরা রাজমহল রে নাহি মাধব হে সেটুকুরে শান্তি বেশি আর কিছু মাগুনি খন্ডিয়ে লুগারে নাচছে মোরা খন্ডুয়া পাতর নাহি গলভ মাধব হে মাধব
नीलाचल धाम की जय। भक्त वृंदों की जय। गोस्वामी वृंदों की जय। अपन अपन गुरु महाराज की जय। हरि नाम संकीर्तन की जय। সেই নীলাচলের পথে মহাপ্রভু যেমন ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছে, আমরাও জগন্নাথ দেবকে স্মরণ করতে করতে সেই নীলাচলের পথের দিকে আসছি। কারণ এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা যে আমরা শুনব, এটি আমার চৈতন্য মহাপ্রভু শুনেছিলেন নিত্যানন্দের মুখে উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে। চলুন আমরাও আস্বাদন করি। কখন শুনেছিলেন না, যখন সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু চলেছেন সেই পুরীধামের দিকে ভক্তদের সঙ্গে নিয়ে। সন্ন্যাস লইয়ে আমার প্রাণীর গৌর হরি নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে নীলাচল পথে চলে ভক্ত সঙ্গ করে আনন্দ ধরে নগো ধরে রাগো নীলাচলের পথে চলতে চলতে আনন্দ ধরে নগো নীলাচলের পথে চলতে চলতে ওই জগন্নাথ নীলাচলের পথে চলতে চলতে নীলাচলের পথে চলতে চলতে নীলাচলের পথে চলতে চলতে নীলাচলের পথে চলতে চলতে আনন্দ ধরে রাগো জগন্নাথের শ্লোক গাইতে গাইতে জগন্নাথকে স্মরণ করতে করতে মহাপ্রভু চলেছেন পুরীধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগত মে कदाचित् कालिन्दिततो विपिन सङ्गीत तरलो मुदाभिरिवारिवदन कमलस्वादमधु रमा शम्भो ब्रह्मावरपति गणेशानर्चित पदो जगन्नाथ स्वामी नाचिते नाचिते आइला रे मुना ग्रामेते नाचते नाचते आइला रे मुना ग्रामेते नाचिते आइला रे मुना ग्रामेते नाचते नाचते आइला रे मुना ग्रामेते भोर होइला प्रभु होरी नाम हमारी भोर होइला प्रभु होरी नामेते आई नामेते आई नामेते आई नामेते आई नामेते 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 आई नामेते नामेते काजी काजी नामेते आई नामेते
পাপেতে মানে পাপেতে পেতেই হরি নামে আয়, পাপের মধ্যে ডুবে থাকিস না, নামেতে আয় না মেতে। সংসারে বাজে কথায় না মেতে, আলু পটলের গল্পের মধ্যে না মেতে, ওই রঙিন টিভি সিরিয়ালের চক্করে না মেতে, এই হরি নামেতে আয়। প্রভু বলে আয় নামেতে, নামেতে নামেতে আয় নামেতে, হরি হইলা প্রভু হরি নামেতে, বিনাতে হেরি প্রভুর প্রেম ভারি ঝরে, বিনাতে হেরি প্রভুর প্রেম ভারি ঝরে। গোপীনাথের কথা পুছে নিত্যানন্দে, আমার গোপীনাথের কথা পুছে নিত্যানন্দে, বলো বলো নিতাই, বলো বলো নিতাই, বলো বলো নিতাই, বলো বলো নিতাই। এই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই, গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই। আমার তো জানা নাই বলো বলো নিতাই, আমার তো জানা নাই বলো বলো নিতাই। আমি তোমার কাছেই জানতে চাই বলো বলো নিতাই, তোমার কাছে জানতে চাই। এই গোপীনাথের তত্ত্ব কথা, গোপীনাথের কথা বুঝে নিত্যানন্দে, আমার গোপীনাথের কথা বুঝে নিত্যানন্দে। গোপীনাথের বদন পানেছে মহাপ্রভু আমার, বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল, বিরোহিনী রাধার ভাবে গৌরমা, ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা প্রকাশ করেছে, সেই বিরহের কথা বলে কাঁদছে, আরে কেঁদে কেঁদে বলেছে হে দীনদয়াল দ্রনাথ, হে মথুরানাথ, কলাবলম্ব্য সেবা ভ্রাম্যতে কিঙ্করম্য। এই শ্লোকে বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল, নয়ন ধারায় মহাপ্রভুর দুই অঙ্গ ভেসে যায়। যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে উড়িষ্যা রেমুনা গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মাগো যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক কোন কহিলা? যিনি পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া, যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। উড়িষ্যা রেমুনা গ্রামে দাঁড়িয়ে যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায় যে মোর পিতৃদেব আমক কহিଥିଲେ, এ যে শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এই শ্লোক রাধারানী কহিଥିଲେ শেষ অবস্থারে। তিনি বলছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্ক কহিଥିଲେ সেই রাধারানী, তাঙ্ক কৃপার স্ফুরিছিলে মাধবেন্দ্র বাণী, এই শ্লোকঙ্ক আশ্বা দিল সচির নন্দন, এই শ্লোকঙ্ক আশ্বা দিবঙ্কু নাহি যৌথ জন, বলছে এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ হয়নি যে এই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারবে। যেই না এই কথাটি শুনেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। দাদা নিতাই, মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, যে শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এলো। শুনেছি দাদা মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী।
বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো, কেমন করে গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছো, সকল মন্দিরের কাহিনী তুমি জানো, তুমি আমায় বলো দাদা। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই কিন্তু আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। তার আগে বাংলায় বৈষ্ণব সাধনা ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। জয়দেবের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছিল, এই মাধবেন্দ্রপুরীর জন্য কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা নিত্যানন্দ প্রভু বলছেন, আর ওই রেমুনা গ্রামের গোপীনাথের সামনে বসে মহাপ্রভু সেই কথা শ্রবণ করছেন। শোনো নিমাই, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম, অপূর্ব শোভা অতি গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ, ফলে ফুলে ভক্তের জনম হবে বলে গ্রাম, ফলে ফুলে পরিপূর্ণ, ভক্তের জনম হবে বলে গ্রাম, ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে স্বয়নাচার্য, ভক্ত পণ্ডিত শ্রী বৈষ্ণব আচার্য। স্বয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায় মায়েরা? শ্রীহট্ট জেলায়, মনে রাখো কিন্তু, একটু পরে ধরবো আবার। শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট গ্রাম। বলে মা, শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম হলো সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম, সেই পূর্ণিপাট গ্রামে স্বয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিল মাধবেন্দ্রপুরী, সেই গ্রামে জন্মিল মাধবেন্দ্রপুরী। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পূর্ণিপাটবাসীর মনে আনন্দ ধরে না। এই নর নারী দেখতে আইলাই অতি পরা করে। চলো, স্বয়নাচার্য বুঝলে তো, চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ তার একেবারে মুখস্থ। তার বাড়িতে যখন ছেলে হয়েছে, তাহলে যেমন তেমন ছেলে তো আর হয়নি, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো চলো আমরাও গিয়ে দেখে আসি। হ্যাঁ, যেই না মাধবকে দেখেছি, আহা কত সুন্দর ছেলে হয়েছে দেখো স্বয়নাচার্যের ঘরে। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে না রে গো,